ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানা ষষ্ঠ দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। রাতভর রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও তেল আবিব এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। ইরানের বাইরে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নিহত হয়েছে অর্ধ শতাধিক। এদিকে তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি বলে জানিয়েছে ইরান। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখনও চলছে পুরোদমে। বৃহস্পতিবারও রাতভর রাজধানী তেহরান, কুর্দি শহর সানন্দ, সাক্কেজ, কারাজ এবং বুকান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিসাইল ও ড্রোন লঞ্চপ্যাড সহ দেশটির সামরিক কাঠামো লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। তবে শুধু সামরিক স্থাপনায় নয়, হামলা চলছে হাসপাতাল, স্কুল, বাড়িঘর, বাজার সহ বেসামরিক স্থাপনায়ও। এ পর্যন্ত অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে তেহরান। চলমান সংঘাতে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার, আহত হয়েছে ৬,০০০-এর বেশি। সংঘাত চলছে লেবাননেও। ইসরায়েলি হামলায় নতুন করে দক্ষিণ লেবাননে ৩ জন, বৈরুতে ৩ জন এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। লেবাননের সীমান্তবর্তী অন্তত ৬টি অঞ্চলে প্রবেশের দাবিও করেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সেগুলো বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। বিপরীতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। এরই মধ্যে ১৯তম দফায় হামলা চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি, পাশাপাশি বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণ হয়েছে। বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকেও সফলভাবে নিশানা করেছে ইরান। শুধু ইসরায়েলি নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। প্রতিবেশী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর ওপর অভিযানও চলছে। হামলাগুলো কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে হয়েছে বলে মনে করছে আল জাজিরা। ইরাক ছাড়াও কুয়েতের উপকূলের কাছে একটি ট্যাঙ্কার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। তবে বুধবার তুরস্কের কাছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে তেহরান। আব্দুল মালেক, RTV।